শাবাশ শাবাশ আলাউদ্দিন, আমি তোর কাজে খুব খুশি হয়েছি। আয় ভাই, আমার বুকে আয়। ভাইজান, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার দেওয়া শিক্ষা সঠিকভাবে পালন করতে পারি। অবশ্যই পারবে, তুই হবি। জানি খবর কি বল? ভাইজান, কাবিলা ভাই অস্ত্রের চাল নিয়ে বরিশাল পৌঁছে গেছে, আর ফেন্সিলের চালটা সায়দাবাদ পৌঁছে দিয়েছি। গুড, আরে ভেরি গুড। আরে এইটা না হইলে কি তোরা আমার ভাই? তো বললে কি স্পেশাল উপহার। এই খা খা, জানি খা খা। এই আরজু খা 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 খা। এই আলাউদ্দিন খা। আরে ভাইজান, কোনটা দাও? জানি ভাইজান, আজকাল সাংবাদিকরা আমাদের পিছনে যেভাবে লেগেছে, তাতে কদিন পর আর ব্যবসায় সুবিধা করে। তোর সাংবাদিক, এখনকার সাংবাদিকরা কি সত্য ন্যায়ের কথা কয়? ওরা চাই শুধু টাকা, মুখের উপর টাকা ছুঁড়া দিবি, দেখবি জবাব। পুলিশ পুলিশ ঠেকাবে কি করে? আরে যেমন নেতার শব্দ পেয়ে তৈরা সাধারণ মানুষকে জনসেবায় ধোকা দেই। বললাম না ভাইজান, পুলিশের মাঝে লুকাইয়া আছে বেঈমানদের জাত। সুবিধা করার জন্য অগক করছি আমি হাত। এইটা হইল পুলিশের। কি হলো? হ্যালো হ্যালো, দিস ইজ টম। গ্রেফতারের সুযোগ থাকা পরও তুমি আলাউদ্দিনকে গুলি করে হত্যা করলে কেন? আলাউদ্দিন বেঁচে থাকলে আমরা জানতে পারতাম আলাউদ্দিনের পেছনে গডফাদার কে, কারা তাকে আর্মস এবং গুলি সাপ্লাই করত। কিন্তু তোমার জন্য আমাদের সমস্ত প্ল্যান ফেল হয়ে গেল। ইয়েস, শুধু আপনার গোয়ার্তবির জন্য আমরা সমস্ত সূত্র এবং তথ্য থেকে বঞ্চিত হলাম। তথ্য আর সূত্র দিয়ে কি আপনি মৃত যাত্রীদের জীবন ফিরিয়ে আনতে পারবেন? ফিরিয়ে আনতে পারবেন কি ওই ধর্ষিত যাত্রীদের ইজ্জত? পুলিশ ডিপার্টমেন্ট জীবিত অথবা মৃত আলাউদ্দিনকে চেয়েছিল, আর আলাউদ্দিনকে ধরার জন্য আমি তার বুকে গুলি চালিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সে মারা গেছে। তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ডাকাতদের একজন। কিন্তু তুমি চাইলে আলাউদ্দিনকে জীবিত ধরতে পারতে। পারতাম না স্যার, কারণ আমাদের মাঝেই লুকিয়ে আছে আলাউদ্দিনের কেনা গোলাম, যাদের সহযোগিতায় আলাউদ্দিন হয়ে উঠেছিল দুর্ধর্ষ ডাকাত, যাদের ইনফরমেশন পেয়ে পুলিশ আক্রমণ করবার আগে আলাউদ্দিন পালিয়ে যেত নিরাপদ আশ্রয়ে। তুমি কি প্রমাণ করতে পারবে কে সে? ইয়েস স্যার, আমার হাতে যে মোবাইল ফোনটি দেখছেন, এটা আলাউদ্দিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আমার কাছে ইনফরমেশন আছে এই মোবাইলে সর্বশেষ যে নাম্বারটি এসেছিল
সেটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট। ইয়েস স্যার। ওকে, ডায়াল দ্য নাম্বার। হ্যালো, কোথায় পালাচ্ছেন? পাপ করেছেন, পাপের সাজা ভোগ করবেন না? ছাড়ুন আমাকে। স্যার, এদের মতো অফিসাররা ডাকাতদের সাথে সম্পর্ক রাখে বলেই ডাকাতরা নিরীহ মানুষের বুকে গুলি চালাতে ভয় পায় না। এই সেই স্পাই যে পুলিশের পোশাক পরে আলাউদ্দিনকে সমস্ত তথ্য সাপ্লাই করেছে, তাকে গ্রেফতারের নামে প্রহসন করেছে, দেশের সেবা করার নামে ডাকাতদেরকে সেবা করেছে। ওনার মতো পুলিশদের কারণে দেশের জনগণ আজ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে আমি তোমাকে সাসপেন্ড করলাম। সদাগর ভাই, আপনি কি করলেন? আমি আইনের লোক হয়ে আপনার জন্য আইনের সঙ্গে বেইমানি করেছি, আর আপনি আমার জীবনে বাতি দিভাই দিলেন। আমার ছোট ভাইটারে এসপি সংগ্রাম খায়া পালাইলো, আর তুই কিছুই করতে পারলি না। তরে বাঁচায় রাখাটা আমার অন্যায় হইব। সারা তোর গায়ে পুলিশের কাপড় আছে, কিন্তু কোনো ক্ষমতা নাই। যার ছাল নাই, আমার কাছে তার কোনো দামও নাই। আমারে তুই মাফ করে দিস। ভাই, তাই জানি এই শালার লাশটা জানাজা ছাড়া দাফন কইরা দে। সব কমপ্লিট। হায়, তোরা সবাই আমার বুকে আয়। হায় ভাই, হায়। আলাউদ্দিন রে হারাইছি, তোগো আমি হারাইতে পারলাম না। জান, আমি এসপির বাচ্চারে ছাড়ুন না। ওর লাশ না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না। ভাইজান, আপনি অনুমতি দিলে আমি নিজের হাতে ওই এসপির বাচ্চারে খুন করবার চাই। অবশ্যই করবি। জানের বদলা জান। এক গুলি দিয়ে ওর জানটা বাই করে ফেলাবি। অনুমতি দেন। দিলাম। চাঁদাবাজ আপনাদের কাছে আসবে না। আমি সব সময় আপনাদের পাশে থাকব। তারপরেও আপনারা সবাই একত্রিত হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন, কারণ চাঁদাবাজরা সংখ্যায় কম, আপনার অনেক। আপনাদের প্রতিরোধের মুখে দেখবেন চাঁদাবাজরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। বুঝলি, গাড়ি মার্কেটের বাইরে।
খালা টাকা বাড়াই দেবো, জলদি চল, বাদ জলদি। স্যার ছবি পেলেন কোথায়? সিকিউরিটি ক্যামেরায় ছবি তোলা থেকে এই ছবিটা উদ্ধার করেছি। এবার শুধু খুঁজে বের করার পালা, কে সে যে আমাকে হত্যা করার পেছনে ইশারা দিয়েছে। রেকর্ড রুমে খোঁজ নিয়েছেন স্যার? নিয়েছিলাম, কিন্তু এই চেহারার কোনো ক্রিমিনালের রেকর্ড আমাদের ফাইলে নেই। তাহলে রাস্তা একটাই স্যার, হাবিলদার আগুন। হাবিলদার আগুন? স্যার হাবিলদার আগুন বদমেজাজি হলেও মাথা ভর্তি ঘিলু, কারেন্টের আগে কাজ করে। ঢাকা শহরে আন্ডারওয়ার্ল্ডে তার যে সোর্স আছে কোনো অফিসারের নেই। ইয়েস, হাবিলদার আগুনকেই আমার চাই। হারামজাদা, ঘুষ দিতে চাস? আমারে ঘুষ দিতে চাস? চোরের বাচ্চা, তোগো বেজাল ওষুধ খাইয়া মারা যাইতেছে হাজারো শিশু। শিশুকে জীবন নিয়ে খেলতে তোকে বুকটা একটু কাঁপে না? কি মনে করছস? হ্যাঁ, কি মনে করছস? তুই কি আগুনের দোকানের পণ্য মনে করছস যে কিনে নিবি? মিস্টার আগুন, আপনার এই বাড়াবাড়ির জন্য আপনার জীবন আজ পর্যন্ত কিছুই হয়নি। কিছু হইবার প্রয়োজন নাই। তোগো মতো কিছু অসৎ ব্যবসায়ীর জন্য আজ আমাদের দেশের এই অবস্থা। আরে এই দেশের মাটিতে জন্ম নিয়া দেশের সাথে বেইমানি করতে তোকে লজ্জা করে না? আপনি দেশের প্রধানমন্ত্রী নন যে আপনাকে হিসাব দিয়ে আমাদের ব্যবসা করতে হবে। হ্যাঁ, ঠিকই কইছেন। আমাগো মতো দরিদ্র দেশের লোক কি করে পাদরে গাড়ি চালায়, দামি ফ্ল্যাট কিনা বিত্ত আর আভিজাত্যের মধ্যে দিন কাটায়? কোন জায়গায় এই টাকার উৎস, কেমনে আসে এই টাকা? আমাদের এসব শুনিয়ে কোনো লাভ নেই। টাকা নিয়ে মাল ছাড়বেন কিনা তাই বলুন। কয় টাকা দিবি? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? টাকা 5 লাখও দিতে পারি। হ্যাঁ, যে দেশের মানুষ 2 বেলা 2 মুঠা ভাত খেয়ে থাকার উপায় নাই, সেই দেশের মানুষ লাখ লাখ টাকা ঘুষ দিতেছে। দাদার, তোমরা কোটি কোটি টাকার পাহাড় গড়ার জন্য সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবা? আমি বাইসা থাকতে তা হইতে দিব না। সেন্ট্রি? ইয়েস স্যার। এই দুইটার সেলে ঢুকাও। হ্যালো স্যার। ইয়েস স্যার, আমি এক্ষুনি আসছি। মিস্টার আগুন, আমি জানি আপনি একজন সৎ, নিষ্ঠাবান এবং সাহসী পুলিশ অফিসার, তাই আপনাকে আমার প্রয়োজন। কেন জানতে পারি স্যার? আমি অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই। কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। আপনি কি সত্যি সন্ত্রাসীকে ধ্বংস করতে চান, নাকি আমারে ব্যবহার কইরা সন্ত্রাসী পর্যন্ত পৌঁছাইয়া তাগো কাছ থেকে স্বার্থ আদায় করতে চান? আমার এই কয়েকদিনের চাকরি জীবনে অনেক অফিসারই দেখছি মুখে দায়িত্ব পালনের কথা কইয়া ক্রিমিনালদের সাথে সম্পর্ক কইরা এই শহরে বাড়ি গাড়ির মালিক হইছে। নিজের কর্তব্যের কথা ভুইলা পুলিশের জনগণে। আপনি যা বলছেন তা অবশ্য সম্পূর্ণ মিথ্যে নয়, কিন্তু আমি আপনার ধারণাটা পাল্টে দিতে। তাই যদি হয় তাইলে নিজের অন্তত এই বলে সান্ত্বনা দিতে পারুম যে ঐতিহ্য ফিরে আনতে না পারলেও পুলিশের সম্মান নষ্ট করব না। দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনি চাইলে আমি আমার জীবন দিতে পারি। কে বা কারা আমাকে খুন করতে চাইছে? যারা আমার উপর আক্রমণ করতে চেয়েছিল তাদের একজনের ছবি আমার কাছে আছে। দেখুন তো একে চিনতে পারেন কিনা। নো স্যার। কিন্তু যেভাবে হোক এর নাম ঠিকানা খুঁজে বের করতেই হবে, আর ওকে পেলে জানতে পারবো আড়াল থেকে কে কলকাঠি নাড়ছে। প্রথম মিশন হচ্ছে নাইট ক্লাব নাম্বার 1।
মজাদার বুকটা করে তুলপাড় হাসি বড় মজাদার বুকটা করে তুলপাড় নিতে পারো সবই যার যা আছে দরকার চলে যাবে ও রঙের মানুষ ধীরে ধীরে খেলা রে ধীরে ধীরে খেলা রে বন্ধু হবে জওয়ানি আমার খাপ খোলা তলোয়ার আছে রে ধার আছে সুযুদি কাছে কিছু মাল আজ রাতে হয়ে যাবে। অর্জুন, একটা কথা মনে রাখবে, ওই এসপি কিন্তু সব সময় আমার পিছু লাইগা আছে। জি, ওকে ওকে, রাখলাম। আপনি কে? আমি মিজান, সিটি হল থেকে এসেছি। আরে মিজান ভাই, আসেন 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 মিজান ভাই। এই মালবার কর। দামি জি, লগে 20টা বিচি ফ্রি। কিন্তু পরের বিচিগুলোর দাম কত? 50 টাকা। এত দাম? আরে আমার ভাইজান মেশিনের ব্যবসা করে না, করে বিচির ব্যবসা। লস নাই লস নাই। বিচি ছাড়া মেশিন যত বড়ই হোক অচল অচল। নিলে নেন, না নিলে ঢাকা শহরে পার্টির অভাব নাই। হাতে নিয়ে দেখতে পারি? অবশ্যই অবশ্যই, কিন্তু গুলি পাইবেন না। আরে ভাই, এত কি দেখেন? কাম শেষ হলে ট্রেনে ফেলাই দিবেন, দরকার হইলে আবার তুলে নেবেন। বছর খানিক ব্যবহারের পরেও এক সুতা জং ধরবো না। এর চেয়ে ভালো অস্ত্র ঢাকা শহরে কোনো পার্টির কাছে পাইবেন না। আমাদের 10টা প্রয়োজন আছে। খালি 10টা? আরে আমি তো ভাবছিলাম 100 খানিক নেবেন। তাই নেব, কিন্তু আস্তে আস্তে।
সংগ্রাম, তুমি আমার অনুমতি না নিয়ে কেন কাবিলাকে ধরতে গেলে? স্যার, ইনফরমেশনটা এত কুইক ছিল যে আপনার পারমিশন নেবার সময় ছিল না। তারপরও কি তুমি জানো না সন্ত্রাসীদের হাতে AK-47 মতো রাইফেল থাকে? ঠিকই বলেছেন স্যার, সন্ত্রাসীরা পুলিশের চাইতে অনেক বেশি সুসজ্জিত। তারপরেও আমাদেরকে অ্যাকশনে যেতে হয় এই পুরনো মডেলের পিস্তল আর 303 রাইফেল নিয়ে, যাতে ট্রিগার টিপলে অনেক সময় গুলি পর্যন্ত বের হয় না। এই মানদাতা আমলের অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু সন্ত্রাসী শেষ করা যায় না। স্যার, যতদিন পর্যন্ত পুলিশের হাতে সন্ত্রাসীদের চেয়ে আধুনিক অস্ত্র তুলে দিতে না পারবেন, ততদিন এদের মতো অফিসারদের জীবন দিতে হবে। কিন্তু তাই বলে সাবধানতার দিকটাও তো একটু দেখতে হবে। সাবধানতা সাবধানতা অবলম্বন করতে করতে পুলিশ আজ হাসির পাত্র হয়ে গেছে। সন্ত্রাসীরা সন্ত্রাস করে জনগণের সামনে পিস্তল উঁচু করে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখে, কিছুই করার থাকে না, কারণ সন্ত্রাসীদের গুলি করতে আপনাদের পারমিশন লাগে। সংগ্রাম, পুলিশের একটা নিয়ম শৃঙ্খলা আছে। নিয়ম শৃঙ্খলা? যতদিন পর্যন্ত এই নিয়ম আর শৃঙ্খলার পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত সন্ত্রাসীরা এই পুলিশ অফিসারদের জীবন নিতেও দ্বিধা করবে না। স্যার, পুলিশরা জীবন বাজি রেখে চিহ্নিত অপরাধীদের ধরার পরেও কিছু অশোক রাজনৈতিক নেতার প্রভাবে তাদেরকে থানা পর্যন্ত পৌঁছানো যায় না। আদালতের কাঠগড়া তো অনেক দূরের কথা। স্যার, সত্যিকার অর্থে যদি এদেশ থেকে সন্ত্রাস দূর করতে চান, তাহলে খুলে দিন পুলিশের হাতে নিয়ম শৃঙ্খলার জিঞ্জির, তুলে দিন আধুনিক অস্ত্র। দেখবেন আমাদের দেশের দেশপ্রেমিক জওয়ানরা এক মুহূর্তের মধ্যে অপরাধীদের হাতে হাত করা লাগিয়ে ওই আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কিন্তু তারপরেও আমরা পুলিশ। সংগ্রাম, আমার একার কিছু করার নেই। তবু আমি তোমাকে কথা দিচ্ছি, সন্ত্রাসী সে যত বড়ই হোক আর যত শক্তিশালী হোক, তাদেরকে ধরার জন্য আমি তোমাকে সব রকম সহযোগিতা করব। ভাইজান, আপনার নামেই লেখছে। সুরের বাচ্চারা আমারে পচায় ফেলাইল। কি ব্যাপার, আপনারা এখানে কি চান? আমার কাছে ইনফরমেশন আছে, কাবিলা আপনার ভাই। কাবিলা কোথায়? কাবিলা? এটা কি কোনো মানুষের নাম না জানোয়ারের নাম? হ্যাঁ, জানোয়ারেরই নাম, আর সে জানোয়ার আপনার ভাই। সেন্ট্রি, গো ফর সার্চ। অফিসার, তুমি জানো না তুমি কার বাড়িতে আইছো? আমি জানি আপনি মিশা সওদাগর, সমাজের মানুষের চোখে একজন সমাজসেবক, কিন্তু এই অফিসার, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও, নইলে আমি তোমাকে। কি করবে না? আইনের কাছে বাধা দিলে কাবিলার সাথে সাথে আপনাকেও থানায় নিয়ে যাবো। ভাই, পুলিশের লোক ঝামেলা বাড়াইন না, একটু ম্যানেজ করেন। না মানে একজন ভদ্রলোকের বাসায় এভাবে হুট করে ঢুকে পড়াটা অন্যায়, তাই না? সংগ্রাম কখনো অন্যায় কাজ করে না। আই হ্যাভ সার্চ ওয়ারেন্ট। ও আরে, এইটা আগে কইবেন তো ভাই। স্যার, কাবিলাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কাবিলাকে আমার চাই। সে আপনার ভাই হলেও আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। পেন্সিল দে। আমি জানিও এসপি এখন পাগলা কুত্তা হয়ে যাইব। ও আমগো গলায় ফাঁসির দড়ি ঝুলাইতে চাইব, কিন্তু না, ওই সুযোগ ওই কোনো দিন পাইব না। ভাইজান, ওই শালায় গোয়েন্দা পুলিশের চাইতেও ভয়ঙ্কর। এখন ওর কারণে হগল দান্দা বন্ধ করিয়ে দেওয়া লাগবে। এই সওদাগরের ধান্দা বন্ধ হইব না, হইতে পারে না। বন্ধই যদি হয় তাইলে এসপির দমটাই বন্ধ হয়ে যাইব। আমার ভয় করতেছে ভাইজান। কোনো ভয় নাই, তোরা কয়েকটা দিন আন্ডারগ্রাউন্ডে চলে যা। আমি না ডাকা পর্যন্ত রাস্তায় বাইর হবি না, আর ওই এএসপির ব্যবস্থা আমি করতেছি।
ভাইয়া আমি। সোহেল তুই? হ্যাঁ। ও রে, দাঁতটা মনে হয় ভেঙেই গেছে। ও ভাঙবেই তো ভাইয়া, দাঁতটা বোধহয় পড়ে যাবে। না, কিছু হয়নি, বস। এত রাতে আমার উপর আক্রমণ করতে তোকে কে বলেছে? আজই মাত্র কারাতে ব্ল্যাক বেল্ট পেলাম, তাই ভাবলাম তোমার সাথে প্রথম ফাইটটা করে যদি তোমাকে হারিয়ে দিতে পারি তাহলে আমি ঢাকা শহরের কিং। আর এটাই ছিল আমার প্রথম পরীক্ষা। পরীক্ষা করার জন্য এভাবে হামলা করতে হয়? হ্যাঁ, যদি আমি গুলি করে বসতাম? আরে ভাই, তোমার মতো ভাইয়ের হাতে গুলি খেয়ে জীবন দিতে পারলে আমার জন্ম। মারবো একটা চড়। আর যদি কখনো এমন দুষ্টুমি করিস, মেয়ের একদম হাড় গরু করে ফেলবো। কে কার হাড় গরু করে দেবে শুনি? মা যাতে আবার কি নিয়ে লাগলি? মা, তোমার ছোট ছেলেটা না বেশি ফাজিল হয়ে গেছে। তাড়াতাড়ি একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও। বউ যখন ঘাটটা ভেঙে খাবে তখন বুঝবে মজা। আরে আগে তো বউ আসবে তোমার। আমার বিয়ের আশায় থাকলে তোর বিয়ে করা লাঠে উঠবে। কেন? তোমার সমস্যাটা কি? তুমি হ্যান্ডসাম, ইয়াং, কোনো দিকে কমতি নাই। তোমার মতো ওয়ান্টুর ব্যাপার। আমার পেশার কথা শুনলে কেউ আর বউ হতে চাইবে না, সবাই লেজ গুটিয়ে দৌড়ে পালাবে। শালার চুন্ডি পালায়া গেল রে, সাথে আমার মানি ব্যাগটা লয়ে গেল। পুলিশ ভাই, পিস্তল দরকার হবে না, তুই মেয়ে মানুষ। এই, তুই জানিস না আমার এলাকায় সন্ত্রাসী, রাহাজানি, হয়রানি, গুন্ডামি, মার্ডার কোনোটাই আমার ওয়ার্ডার ছাড়া হয় না। আর তুই কিনা পুচকি একটা ছুরি আমার এলাকায় এসা আমার বুকে মারছ ছুরি। পুলিশ ভাই বিশ্বাস করেন আমি একটুও চুরি করি নাই। আমার সরল মাইয়া মানুষ পাইয়া ওরা আমার পিছু নিছে। আমি সামনে পিছে কিছু জানতে চাই না, এমনকি উপরেও না। আমি তোরে সোজা থানায় রয়ে যামুই। প্লিজ পুলিশ স্যার ভাই, আমারে থানায় নিবেন না। চরিত্রে একবার পুলিশের দাগ লাইগা গেলে আমারে কেউ বিয়া করব না। আমারে সাইরা দেন পুলিশ ভাই। অসম্ভব। এই আজকাল তারদিং দিং তারদিং দিং এইসব বাংলা সিনেমা নাটক কেউ দেখে না, তাই এইসব সেখানে গিয়া তোর টাকা পয়সা সবকিছু উদ্ধার করা হবে। চল আমারে সাইরা দেন। তোর এই চোখ টিভিতে কোনো লাভ হইব না। আমার হাত থেকে আজ পর্যন্ত কোনো আসামি মুক্তি পায় নাই, তুইও পাবি না। দারোগা সাহেব, সকাল মাত্র 11টা বাজে। আপনারও ধান্দার সময়, আমারও ধান্দার সময়। খামাখা সময় নষ্ট করে কি লাভ? আমিও খুশি থাকি, আপনিও খুশি হন। এই যে এর মধ্যে যা আছে অর্ধেক আপনার, অর্ধেক আমার। শালি, তুই আমারে চিনলি কেমনে? তুই তাইলে লাইনের মাইয়া? না, লাইনের মেয়ে না। আমি বিজনেস ওমেন, স্বাধীন ব্যবসা করে খাই। তুই তো ফকিরের পকেট মারছ। আরে পকেট মারলে মারবি বড় লোকে। আচ্ছা ঠিক আছে, যাওয়ানো রয়েছে। দেখ মানুষগুলি কত নির্দয়, এই কয়টা টেহার লাগিয়া তোর মতো এত সুন্দরী একটা মায়েরে কি দৌড়ানটা দৌড়াইলো। ও আচ্ছা, শোন, আমি কেউ ঠকাই না। এটা লয়ে যা, এটা তোর কনভেন্স। মাত্র কয় টাকা? চুপ। শোন, যা কিছু করবি আমার এলাকায় করবি। আমার এলাকায় 100% সিকিউরিটি। আর এটা আমার এলাকা, এর আমি বাঘের বাচ্চা। এইটা কি? আর তোর এটা একটা বাপ, তুই বুঝবি না।
হ্যাঁ একটা কথা মনে পড়ছে, এই টাকাটা দিয়া দে। এই আমার লোক একজন হাবিলদার আছে না, ওরে দিতই। ওর পোলা আবার সিডি কিনবো, সিডি এই টাকা সিডি কিনবো, গোল গোল সিডি, বুঝছা? আচ্ছা যা যা, তুই তো কামের মায়া, যা যা। কি সুন্দর চিন্তা করছে, পুলিশের হাতে টাকা দিয়ে আবার ফেরত চায়। আসুন ম্যাডাম, কি চাইলেন দেখুন। আচ্ছা ওই চেনটা দেখান তো। হ্যাঁ, ওই পাশেরটাও দিন। আচ্ছা এটা দেখুন। হ্যাঁ, এই ডিজাইনটা নতুন এসেছে, খুব সুন্দর। তাই? খুব সুন্দর। আচ্ছা পাশের দুটো দেখি। আচ্ছা, আপনাকে খুব সুন্দর মানাবে। আসলে ঠিক পছন্দ হচ্ছে না। কি বলছেন ম্যাডাম, এত সুন্দর ডিজাইন। বাই। আমার আরেকটা চেন কোথায় গেল? এই ধরো ধরো, চোর চোর। শালি, গয়না চুরি করে পালিয়ে যাচ্ছ? ভদ্রভাবে কথা বলুন। আমি গয়না নিতে যাব কেন? এই ওকে সার্চ করো তো। এই দাঁড়ান, খবরদার গায়ে হাত দিবেন না। আপনাদের যদি সন্দেহ হয় তাহলে পুলিশে খবর দিন। যার পুলিশে খবর দিন, যা করার ওরা এসে করবে। ঠিক আছে, পুলিশে ফোন করছি। এই কি হয়েছে এখানে? কোথায় চোর? এই তো স্যার, এই মহিলা চুরি করে পালাচ্ছিল। বাজে কথা বলবেন না। গহনাগুলো কোথায়? আমি নেইনি স্যার। গহনাগুলো আমি কোথায়? নেইনি তো। আচ্ছা আচ্ছা, বের করে দিচ্ছি। এই নিন স্যার। এগুলো আপনার মাল? জি। নিন। থ্যাংক ইউ। চলো। ধরা পড়ে গেলাম। কাঁদছেন কেন? থানায় সুন্দরী মেয়ে দিনে বদনাম করবেন আর মেয়েরা কাঁদবে না? চুরি করার আগে সে কথা মনে পড়েনি? চুরি তো করেছি, পেটের চুরি না করলে পেটে ভাত দেবে কে? আপনি? আপনার সাথে তর্ক করার ইচ্ছে আমার নেই। যা বলার আদালতে গিয়ে বলবেন। আচ্ছা একটা কথা বলি, আমার কাছে কিছু টাকা আছে, এই নিন, আমাকে ছেড়ে দিন। না ও আরো লাগবে? ঠিক আছে ঠিক আছে, বের করছি। কোথায় রাখলাম? এই যে এগুলো নিন, আমাকে ছেড়ে দিন। দিন না, আমাকে ছেড়ে দিন না। কি হলো, কাজ তো হচ্ছে না, কি করি? কি ব্যাপার? আপনাকে পুলিশে চাকরি করতে কে বলেছে? পুলিশ হবেন অথচ ঘুষ খাবেন না? এমন কাণ্ড জীবনেও শুনিনি বাবা। শুনুন, আমার কাছে একটা শেষ প্রস্তাব আছে। আপনার বাসার ঠিকানাটা দিন, আজ রাতটা না হয়। ঠিকানা লাগবে না? ঠিক আছে ঠিক আছে। এতক্ষণ ভেবেছিলাম আপনি শুধু চোর, এখন বুঝলাম শুধু চোর না, আপনি একটা... না, ওইটা বলবেন না, থানায় নিয়ে চলুন। সেন্ট্রি, সেল খোলো। কি হলো? হাত নামাও। স্যার, কারে আপনি ছেলে ভর্তি করছেন? কেন? চোরকে? স্যার, উনি তো আমাদের কমিশনার সাহেবের মেয়ে কাজল আফা। হোয়াট? আমি ওনাদের বাসায় 2 মাস ডিউটি করছি। কি বলছো? সত্যি করছি স্যার। হ্যাঁ, ও যা বলেছে সব সত্যি। কমিশনার মোসাব্বের আলী আমার বাবা। তাহলে আপনি কেন চুরি করতে গেলেন? চুরি নয়, প্রমাণ করতে। প্রমাণ? হ্যাঁ, আমার বাবা তো বিশ্বাসই করতে চায় না পুলিশরা অসৎ হতে পারে। তাই বাবাকে বোঝানোর জন্য দোকানদারদের সাথে মিলে নাটক করেছি। তা কি পেন আপনি? হাবিলদার আতিয়ার একজন অসৎ পুলিশ অফিসার, সে আমার কাছে ঘুষ নিয়েছে, তার শাস্তি হওয়া উচিত। আর আপনি আপনি তো আমাকে সোজা থানায় নিয়ে এলেন। দেখুন, ভবিষ্যতে এমন কাজ আর করতে যাবেন না। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা তো ঘটেই গেছে। মানে? প্রথম দেখলাম আপনি না খুব সুন্দর। কি না মানে আপনি খুব ভালো। কামরুল। ইয়েস স্যার। ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসো। ওকে স্যার। চলুন ম্যাডাম। আসি। ওকে।
কি বলেছেন? আপনাদের প্রথমেই জানা উচিত আমার বংশ পরিচয়। আমার দাদা ছিল জেলার, বাবা ছিল দারোগা, আমি হাবিলদার। দিন দিন আমাদের আজ আমার এই দুঃসাহসিক অপারেশন। আজ মর্জিনা কিছুতেই আমার হাত থেকে বাঁচতে পারবে না। ঘাবড়াবার কিছু নেই। ব্লাউজ দিয়ে শুরু হয়েছে, শেষ পর্যন্ত বোমাও আসতে পারে, কিন্তু ফেন্সিডিল মর্জিনা আমার হাত থেকে আজকে রক্ষা পাবে না। আয় আয় আয়, ধরতে আয়, আয় না। স্যার জানেন না স্যার, উল্টা কেসে ফাঁসে যাবেন। এমন দেখাইতেছে মজা। কি ব্যাপার, ভেতরে কি হচ্ছে? ভেতরে অপারেশন হচ্ছে। কি ব্যাপার, এখনো বের হচ্ছে না কেন? চলুন তো দেখি। কোথায় স্যার? এদিকে আবি না, এদিকে আবি না। তামসা দেখো শুয়ারের বাচ্চারা। দে কাপড়, দে কাপড়, দে দে। এই তোরা যা, তোরা যা, বাইরে যা, বাইরে গেলে। চলো চলো। এই আপনি হাতিয়ার সাহেব না? হাতিয়ার বলে হাতিয়ার। কি অবস্থায় যে আছি আল্লাহ রে। এই ছবি তুলবি না, ছবি তুলবি না। এবারও তো আপনার মিশন সাকসেসফুল হলো না। এসব বেটা, এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা। মিস্টার হাতিয়ার, এসব সেলুট স্যার। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতার ফসল হচ্ছে এই লেটার। কিসের লেটার স্যার? আপনার রিলিজ লেটার। স্যার স্যার খামু কি জামু কই স্যার? সাথে কি আর গানে কয় পাইটা যায় বুকটা পাইটা যায়। সবই তো শেষ। আসিলাম কি আর হইলাম কি? অহন কি করুন? ভিক্ষা করুন না রিক্সা চালাম? এত সুন্দর চাকরিটা আমার গেল না, এখন কি করুন? এই জলদি টাকা দে। টাকা তো নাই ভাই, নইলে গাড়ি ছাড়ুম না। আচ্ছা এই লন ভাই। হ্যাঁ পাইছি পাইছি। আচ্ছা ভিতরে কে? কি হইল? গাড়ির কাগজপত্র বাই কর। দেখাইতে হইবে? হ্যাঁ। আচ্ছা দেখাইতে আসি, খারান। এই লন গাড়ির কাগজপত্র। এই পড়ে যাবো না। হ্যাঁ, মুই তো পড়তে জানি না। আমিও তো পড়তে জানি না। এক কাম, এই কাগজপত্র রাখ রাখ রাখ। এদিকে আয়। আমার 50টা টেহা দে, আমি যাই গা। 50 টাকা তো দিতে পারবো না। সব কোনো মা বলবো না। স্যার বাইরে দিলে তো পাবলিক দেখবে, বুঝছেন? বুঝলেন? আইন আইন। এটা খারাপ অবস্থায় তো পারি না, কি শুনতো না। হ্যাঁ ওটাই বসছেন। শালা কামটা করলো কি? হাত দিলই না, জীবনের তরে একটা দাগ দিয়ে দিল। কি করবো মনে, এই ডাইনে যাবো না বামে যাবো? হ্যাঁ, ডাইনে মানুষ নাই। তরতরি আয়। ধর
হ্যালো স্যার, কাপ ডিস্টেন্স প্লাস মার্কেটের উত্তর গেটে। ইয়েস স্যার। খবরদার অফিসার! এই অফিসার, তোর হাতের অস্ত্র ফেলে দে, নইলে ওকে ছেড়ে দে বলছি। না, ওকে ছেড়ে দে। আমাকে যেতে দে। ছেড়ে দে বলছি। না, এই শালাকে থানা হাজতে নিয়ে যাও। অফিসার, আমি তোকে দেখে নেব। চল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আই এম এক্সট্রিমলি সরি। না না, ঠিক আছে। হাসি। শুনুন, জি? আপনি কি শুধু অপরাধীদের নিয়ে থাকবেন? মানে? মানে আপনার নিজের জীবন নিয়ে কিছু ভাববেন না? আমার দায়িত্ব, কর্তব্য আমাকে সে সুযোগ কোনোদিন দেবে কিনা জানি না। এটা কিন্তু ঠিক বললেন না। আপনি চাইলে সবকিছু সম্ভব। কিন্তু যাকে নিয়ে ভাববো সে যদি আমার দিকে হাত বাড়িয়ে না দেয়? আপনি কি তাকে কখনো সেই সুযোগ দিয়েছেন? যদি দেই তাহলে? সে আপনার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। মানে পুলিশের জীবনটাই আসলে কঠিন। তারা অনেক কিছুই সময় মতো করতে পারে না। হাসি। ওকে, আমিও তোমার অপেক্ষায় রইলাম। বল, তোর গডফাদারের নাম কি? জানি না। জানিস না? বল, তোর গডফাদারের নাম কি? বলবি না? স্যার, আপনার ফোন। হ্যালো, এসপি সংগ্রাম, আমি জানি তোর জীবনের মায়া নেই, কিন্তু আমার ভাই আরজুর জীবনের দাম আমার কাছে অনেক বেশি। আরজুরে ছাইরা দিলে আমি তোরে 50 লাখ টাকা দিমু। মাত্র 50 লাখ? চাইলে 1 কোটি দিতে পারি। 1 কোটি কেন, 5 কোটি টাকা দিলেও তোর ভাই ছাড়া পাবে না। আমার প্রস্তাবটা আরেকবার ভাইবা দেখো, রাজি থাকলে তোমার জীবনটাই পাল্টায়া যাইব। অবশ্যই, শুধু আমার জীবন নয়, এবার তোর জীবনও পাল্টে দেব। এখন শুধু প্রমাণের অপেক্ষা। প্রমাণ তুই কোনদিন পাবি না। আমিও প্রমাণ করে দেব কোন অপরাধী আইনের হাত থেকে ছাড়া পাবে না। এসপি, আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে তোর শরীরের পোশাকটাই শুধু খুলে নেব না, এর জন্য তোকে অনেক অনেক বড় মূল্য দিতে হবে। অফিসার, তুই আমারে কি মারবি? আমার মৃত্যু চাস? আমার মৃত্যু?
আরজু মৃত্যুকে ভয় পায় না। আমি মরে যাব, তবু আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারবি না, পারবি না। বলতে তোকে হবে। 2 ঘন্টা সময় দিলাম, মাত্র 2 ঘন্টা। ওই এসপি, 2 ঘন্টা কেন, 10 ঘন্টায়ও আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারবি না। আমার ভাই, আমার জান। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইয়েস স্যার। না, আরজু মরতে পারে না, আমার ভাই মরতে পারে না। কাবিলা ভাইজান, আমার এত আদরের ভাই মরল কেন? যে আমার ভাই হারা করছে, তার আপনজনের প্রাণটা কাইরা নিয়ে আয়, তারপরে অফিসার বুঝতে পারবো আপনজন হারানোর ব্যথা কত কষ্টের, কত যন্ত্রণার। এই ভালো করে পরিষ্কার কর। কেমন আছিস মা? ভালো আছি। তাই কয়দিন আসিস নি যে? আর বলো না, পড়াশোনার চাপ ছিল তো, তাই আসতে পারিনি। তোর মা কেমন আছে? ভালো আছে। আয়। খালামণি, সোহেল কোথায়? ও তো এই ঘরেই আছে। আমি যাই। যা। থ্যাংক ইউ খালামণি। সোহেল, আই সোহেল, সোহেল। কি আমার সাথে কথা বলবে না? আমার দিকে তাকাবে না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। পেয়েছি। তোর বড় বাইরে বিয়ে পারলাম না, আর এখনই তোর বিয়ে? অসম্ভব। আমি আগে সংগ্রামের বউ ঘরে আনবো, তারপর তোর বিয়ে। প্লিজ মা, প্লিজ, তুমি ওভাবে বলো না। আমার কচি মনটাকে ভেঙে দিও না, নয়তো লোপার বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। চুপ কর, আমি তোর কোনো কথাই শুনবো না। মা, কিরে ব্রেক নাই? তুমি যাও।
কি হয়েছে? ডাক্তার, আমার মা ছুরির আঘাত পেয়েছে, আমার মাকে বাঁচান ডাক্তার। নার্স কুইক, অপারেশন থিয়েটারে নিয়ে চলুন। সোহেল, সোহেল, এ কি হয়েছে তোর? মা, মা কোথায়? মা অপারেশন থিয়েটারে। আই এম সরি মিস্টার সোহেল, আপনার মাকে বাঁচাতে পারলাম না। মা, মা কথা বলো, মা কথা বলো, মা কথা বলো, মা। ভাইয়া, আমি মাকে বাঁচাতে পারলাম না ভাইয়া, 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 ভাইয়া। ওরে মালেগা, ওরে জালেগা, ওরে মালেগা। তখন তোর ভাইকেও ধরবো, চিন্তা করিস না। কইছিলাম না বড় ভাই ঠিকই আয়া পড়বো, আমার থানায় নামানোর আগে বড় ভাই ঠিকই আয়া পড়ছে। তুই কোনো চিন্তা করবি না, আমি আছে। আয় উকিল, আপনার কাজ করুন। এসপি সাহেব, এই নিন কাবিলার আগাম জামিনের কাগজ। এসপি, পড়া শেষ হইলে আমার ভাইরে সাইরা দেন। ছেড়ে তো অবশ্যই দেব, আদালতের নির্দেশ তো আমাকে পালন করতেই হবে। ভাইজান, ভাইরে ওঠ গাড়িতে। তুই আমার মাকে মেরেছিস। অফিসার, আমার ভাইরে বাঁচান। ওকে ছেড়ে দে বলছি। মাকে খুন করেছে। নয়তো আমি গুলি চালাতে বাধ্য হব। না, ওর রক্তে আমার মায়ের রক্তের প্রতিশোধ নেব। আমি বলছি ছেড়ে দে সোহেল। আমি ওকে ছাড়বো না। আমি কিন্তু গুলি করব। ও আমার হাত থেকে বাঁচতে পারবে না। কাবিলা, ভাই, 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 কত গো ভাই? কাবিলা, কাবিলা, কামটা ভালো হয় নাই। সরি, আমি তো ওকে গুলি করতে চেয়েছিলাম। গুলি যে কাবিলার গায়ে লেগে যাবে বুঝতে পারিনি। ইটস অ্যান মিস্টেক। আমার ভাই
চিপা কবরে কেমনে থাকবো আরে এই যে কথা কেমনে থাকবো আমার ভাই ভাই ও ভাই পাগলামি করেন না উঠা আসেন আগে খুঁজা বাইর করুন আমার ভাইয়ের ঠিকানা এসপি সংগ্রাম কই থেকে পাইলো ভাইজান আমি দিয়েছে কেডা দিছে ডান্সার জুলি ওই তুই কি কইলি ডান্সার জুলি হ্যাঁ ভাইজান তোকে বাঁচতে দেব না জানি ওই দাবি সৌদাগরের বিরুদ্ধে লাগলে তারপরে তুমি হ্যাঁ আমি তোর কারণে আমার ভাই কাবিলাকে আমরা হারিয়েছি ভেবেছিস কেউ কিছু জানতে পারবে না ভুল তোর সব কিছু ভুল আমার কিছুই করার নেই আজ তো কেমন সাজা দেব যাতে ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে কেউ কিছু করার সাহস না পায় ধর শালিকে ধর জুলি 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 আগুন আগুন জুলি তোমার কিছু হয় নাই তো না আগুন আমি কোনো ব্যথা পাইনি কিন্তু এতদিন আমার মনে যে কষ্ট ছিল যন্ত্রণা ছিল তা আজ তোমার স্পর্শে সব দূর হয়ে গেছে জুলি হ্যাঁ আগুন আগুন জুলি আগুন চাচা মিয়া এক কাপ দুধ দেন আল্লাহ তুমি আমার উপরে এত অবিচার করলা মানুষের হয় প্রমোশন আর আমার হয় ডিমোশন ছিলাম দারোগা থেকে গেলাম হাবিলদার থেকে এখন রাস্তার ফকির আবে চান্দা দে আপনি কেডা ভাই আমি মুরগি বাচ্চার লোক ও আচ্ছা আচ্ছা দিতেছি এলাম আচ্ছা মুরগি বাদশার নাম কইলে চান্দা পাওয়া যায় আমিও চান্দা খামু আজ থেকে এই চান্দা দে
আপনি কেডা ভাই? আপনারে তো চিনলাম না। সব আমার নাম মুরগি বাদশা। তুই মুরগি বাদশার নাম শুনস তাই? নাম শুনস তাই? ওহো, মুরগি বাদ দিয়ে যাচ্ছে। হন, আমি যখন তখন মানুষের মোচ খুইলে ফেলাইতে পারি। আপনি তো ভুয়া। এই যাও বেটা, কে বুয়া? পুলিশ! এই পুলিশ! পুলিশ! এই বেটা, পুলিশ ডাকস কে? এই ব্যাপার কি? এখন এটা দিয়ে কি করি? কই যাই? তুই পানের দোকানে অস্ত্রের ব্যবসা করিস? ভাই এটা আমার না ভাই। কার? মুরগি বাচ্চা ভাই। এ কথা সবাই বলে। সারা থানায় চল। ভাই আমি বলি ভাই, সাইডে যান। আমি ইচ্ছা করে আসি নাই। কই যাও? ইচ্ছা করে আসি নাই। পড়ছো? তাইলে তোমারে আর যাইতে দিব না। কি কয়? তোমারে সারা জীবনের লেগে বাইন্দা রাখমু। চলো। এই কান্দছো, ধরো না। ও বাবা, কাইন্দো না, কাইন্দো না, কাইন্দো না। রাখো তোমার গান। ফেন্সিডিলের বোতলের স্টিকার গুলি ছিঁড়ছিলা? না। বিকালে তো মাল ডেলিভারি দিতে হইব। সরো সরো সরো। তুমি রাগ নিলে একটা কথা কই। কও। তুমি আর এই কাম করো না। হ্যাঁ, তাহলে তো তোমার কাম করতে হইব। আরে করো। আমার কাছে শক্তি আছে না। ঘুষ খাইবা? না, ঘুষের টাকা থাকে না। কি কইলা? না না না, বউ বউ, হ্যাঁ বউ। যোগ ব্যায়াম, সাধনা। হাত নামা বলছে। অসম্ভব, আমি কিছুতেই হাত নামাবো না। হাত নামাবি না? না। দাঁড়া, কিভাবে হাত নামাতে হয় তা আমি জানি। দেখ, আমার সাধনা যদি ভঙ্গ হয় তাহলে কিন্তু তোকে। কি করবি? তার আগে আমি তোর সাধনার 12টা বাজিয়ে দিচ্ছি। হাত নামা বলছি। না। নামা। না। নামাবি না? না, নামাবো না। ঠিক আছে, এক্ষুনি দেখছি নামাবি কি না। শয়তান। ভাইয়া। সোহেল, লোপা, কি ব্যাপার? তোরা আমাকে এভাবে ফলো করছিলি কেন? কি করবো ভাইয়া, বাসায় ঢুকতে গিয়ে দেখি তুমি বেরিয়ে যাচ্ছ, তাই তোমাকে ধরার জন্য ও আর আমি তোমার পেছনে ছুটলাম। কিন্তু কেন? আজ আমাদের গাড়ির ফাইনাল রেসিং খেলা, কিন্তু লোপার গাড়িটা একটু পুরনো, তাই তোমার গাড়িটা হলে ভালো হয়। ভাইয়া, তোমার গাড়িটা দাও না ভাইয়া, প্লিজ দাও না গাড়িটা। কিন্তু আমাকে তো অফিসে যেতে হবে। ভাইয়া, তুমি ওই গাড়িটা নিয়ে যাও আর আমরা তোমার গাড়িটা নিয়ে যাই। ঠিক আছে, নে ধর। থ্যাংক ইউ। সাবধানে চালাস। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। লোপা, টেক কেয়ার। হ্যাঁ, হয়েছে হয়েছে, যা। লক্ষ্মী ভাই। থ্যাংক ইউ ভাইয়া। তাড়াতাড়ি ওঠ। উঠছি তো বাবা। ভাইরে, মোটকে দেখে আমি কিছুই করতে পারি নাই, এবার তুইও পারবি না। রিমোট নিয়ে আমার লোক রাস্তায় খাড়াই আছে, টিপ দিলে বোমার আঘাতে তোর গাড়ি ফাঁকা। হোয়াট? বোমা আমার গাড়িতে? সোহেল, সোহেল, সোহেল! গাড়ি থামাও!
আমারটা আরো। দারুণ লাগে। সোহেল, সোহেল! লা 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 লা। সোহেল! সোহেল, গাড়ি থামাও! সোহেল! আমি কাজে বিশ্বাসী। আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয় করেন, তাহলে দেশ থেকে না হোক, অন্তত আমার এলাকার জনগণ যেন সুখে শান্তিতে থাকতে পারে, আমি সেই ব্যবস্থা করে যাব। সর্বনাশ, এসেছিল এখানে। ভাই, সব আমাদের মতো সমাজসেবকদের প্রশাসন এইভাবে হয়রানি করতে চায়, তারপরও আমি থেমে থাকবো না। নিজের জীবন দিয়েও আপনাদের সহযোগিতা করে যাব, সেটাই আমার ধর্ম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, তুমি জানো কারে তুমি অ্যারেস্ট করতেছো? জানি। খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি আর সন্ত্রাসীদের গডফাদার। কি করছেন? আমাদের নেতাকে নিয়ে যেতে দেবো না। আইনের কাজে বাধা দিলে আপনাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আমার পুরনো বুকের ব্যথাটা আবার উঠছে। আমার ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার বাঁচান স্যার। কি হয়েছে? সন্ত্রাসীরা আমার বাড়িতে আক্রমণ করছে। কোন জায়গা? ওইখানে স্যার। আমার সাইকেল উঠেন। কি করেন? কিছু মনে করেন না, আপনার মতো আমার একটা নাতি আছে তো, তারে মনে আপনি ঠিক মতো বসেন, আমি নিয়ে যেতেছি। ও পুলিশ ভাই, তাড়াতাড়ি চলেন না। আরে তাড়াতাড়ি তো যেতেছি। আরে কি করেন? আমার তো সাইকেল চালাতে অসুবিধা হয়। পুতানিটা রাস্তা তো, তাই আর কি ধাক্কা লাগতেছে, কিছু কিন্তু মনে করেন না। আচ্ছা, ঠিক মতো বসেন, আমি তাড়াতাড়ি যেতেছি। হ্যাঁ, আরে কর কি? ও ভাই, তাড়াতাড়ি যান না। সকালে উঠছি। এই যে আপনি ঠিক মতো বসেন। হ্যাঁ, আমি নিয়ে যেতেছি। জুলি, তুমি? কতদিন তোমাকে কাছে পাই না, যখনই তোমার কাছে আসি তখনই দূরে সরিয়ে দাও। আজ তোমাকে ছাড়বো না। করে কি? ছাড়বো না আগুন। না,
এসো না গো। না না কাছে এসো এসো। ঠোঁটের হাসি দিয়ে, চিকন ঠোঁটের হাসি দিয়ে জাদু করলে আমারে, তোমার প্রেমে পড়ে পাগল হলাম রে, ও তোমার প্রেমে পড়ে পাগল হলাম রে। কামনা আপন হয়ে বুকের ভিতর তুমি থাকো না। ঠোঁটের হাসি দিয়ে, চিকন ঠোঁটের হাসি দিয়ে জাদু করলে আমারে, তোমার প্রেমে পড়ে পাগল হলাম রে, ও তোমার প্রেমে পড়ে পাগল হলাম রে।
আমার বিরোধী দল চায় আমি জনকল্যাণমূলক কাজ করি। আমি একজন অসুস্থ মানুষ হয়ে জনগণের সেবা করে জনপ্রিয়তা পেয়েছি, এটাই আমার অপরাধ। তাই এসিপি সংগ্রামকে ওরা আমার পিছে উস্কে দিয়েছে, আমাকে মিথ্যে মামলায় গ্রেফতারের জন্য। পুলিশের ভাষ্য অনুযায়ী আপনি এএসপি সংগ্রামের ভাই এবং প্রেমিকাকে খুন করেছেন। ছি 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 ছি, আমি দৌড়াতে পারি না, হাঁটতে পারি না, আমার দুর্বল হার্টের জন্য। আমি খুন কি করে করব? আমি তো শুধু মানুষের সেবা করি। একটু শুনুন তো। সরি, ওনাকে আর প্রশ্ন করা যাবে না। আপনারা আসুন, উনি ভীষণ অসুস্থ। ঠিক আছে। প্রতিষ্ঠা করা, আইনের সুশাসন পুনরায় কায়েম করা। মিথ্যে দিয়ে কি করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন? মিথ্যে আমি নই, মিথ্যে ওই সওদাগরের মুখের ভাষা, মিথ্যে তার লোক দেখানো সমাজ সেবা, মিথ্যে তার ওই অসুস্থতা। মিস্টার সংগ্রাম, সওদাগর সম্পর্কে এইসব কথা বলার জন্য আপনার চাকরি চলে যেতে পারে, আপনি কি জানেন? দেশের লোক আপনাদের মতো অফিসারদের জন্য আইনকে ভয় পায়, আইনের সেবকদের ঘৃণা করে। স্টপ স্টপ, আপনাদের চোখে বাঁধানো কালো চশমাটা খুলে দেবার ব্যবস্থা আমি করেছি। মিস্টার রিপোর্টার, এখনই আপনাদের সামনে প্রমাণ করে দেব কোনটা সত্য আর কোনটা মিথ্যে। আসুন আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার সওদাগরের অসুস্থতা যাচাইয়ের জন্য তার রুমে আমি একটা ভিডিও ক্যামেরা রেখেছি। সেই ক্যামেরায় বলে দেবে সওদাগর কি। টিভি অন করো। আরে কাছে দেখুন কি করছো? ভাই দেহ গিয়া ওরা নিচে এসপি সংগ্রামের পোস্টমর্টেম করতেছে, আর পোস্টমর্টেম করি। এবার বলুন কি দেখেছেন, কে সত্য? চুপ করেছেন কেন? যে সাংবাদিক দেশের কণ্ঠস্বর, দেশের বিবেক, তারা চুপ করে আছে। হ্যাঁ, আমাদের আর লজ্জা দেবেন না এএসপি সাহেব। সওদাগরের আসল চরিত্র আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনি আপনার কাজ করে যেতে পারেন, আমরা আপনার সঙ্গে আছি। থ্যাঙ্কস। কি কি করতেছে? মানে কোথায় যায় আমাকে নিয়ে? দেখেন ভাই, আপনারাই দেখেন, সবার সামনে আমার মতো অসুস্থ লোককে হাতে হাত করা পড়াচ্ছে। দেখেন কত নির্মম, কত বর্বর আমাদের দেশের পুলিশ। চুপ, আপনি যে কত অসুস্থ আমরা তার সিকিউরিটি রুমের ক্যামেরায় দেখেছি। ক্যামেরা? লোক, আমরা কুকুর তাই না? কুকুরের কামড়ে কত বিষ তা আপনাকে বুঝিয়ে দেব। নগ্ন করে দেবো আপনাকে, খুলে দেবো আপনার মুখোশ। চালটা ভালোই চেলেছিস এএসপি, পাল্টা চালের জন্য তৈরি থাক। চাল দেবার সুযোগ আর তো নেই। তোকে বলেছিলাম আইনের যেখানে শেষ, সংগ্রামের সেখানে শুরু। এবার হাতে নাতে সেটা প্রমাণ করে দেব। বাবুলকে আদালতে হাজির করে তোকে আমি ফাঁসির তরিতে ঝুলাবই। সেটা তো আদালতেই প্রমাণ হয়ে যাবে। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন, মিথ্যে, বানোয়ার। আর অপেক্ষা না করে আমার মক্কেল মিশা সওদাগরকে বেকসুর খালাস দেওয়া হোক ইওর অনার। পক্ষের উকিলের আর কিছু বলার আছে? ইওর অনার, মিশা সওদাগর এই শহরের একজন মুখোশধারী ভণ্ড নেতা। অস্ত্র ব্যবসা সহ এমন কোনো অবৈধ ব্যবসা নেই যা সে করে না। তার কাজে বাধা দেওয়ায় এএসপি সংগ্রাম হারিয়েছে তার মা এবং ভাইকে। এর সব কিছুর সাক্ষী আজ আমি আদালতে হাজির করবো ইওর অনার। আমাকে 30 মিনিট সময় দেওয়া হোক। ঠিক আছে, আপনাকে 30 মিনিট সময় দেওয়া হলো। ওকে স্যার। ভালো দেন।
সবাই ভাই, আমার ভাই, ভাই মুক্ত ভাই। এসপি সংগ্রাম, আমার খেলা এবার তুই দেখবি। একটু জোরে চালাও। কি ব্যাপার ড্রাইভার সাহেব? সামনে জ্যাম স্যার। ইয়োর অনার, আপনার দেয়া সময় এখন শেষ। আমার বিপক্ষের উকিল এখন নিশ্চয়ই স্বীকার করবেন তাদের কাছে এমন কোনো সাক্ষী নেই তারা আদালতে হাজির করতে চেয়েছে। আদালতে আসামি মিশা সওদাগরের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় এই প্রমাণিত হয় যে আসামি মিশা সওদাগর সম্পূর্ণ নির্দোষ। মিশা সওদাগর নির্দোষ নয়, সে দোষী। তার বিরুদ্ধে রাজসাক্ষী বাবুলকে আমি আদালত পর্যন্ত ঠিকই নিয়ে এসেছিলাম, কিন্তু রাস্তা পার হবার সময় সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ইয়োর অনার, থানা থেকে যে সাক্ষীকে পুলিশের কড়া নিরাপত্তায় আদালত পর্যন্ত নিয়ে আসা হয় সে কিভাবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়? ইয়োর অনার, সে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে এবং তাকে খুন করেছে এই মিশা সওদাগরের লোক। ইয়োর অনার, আদালত কোনো অজুহাত শুনতে চায় না। আদালত প্রমাণ চায়, সাক্ষী চায়। প্রমাণ ছাড়া, সাক্ষী ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না ইয়োর অনার। তাই আপনার কাছে আমার সবিনয় অনুরোধ, আমার মক্কেল জনাব মিশা সওদাগরকে সসম্মানে মুক্তি দেয়া হোক ইয়োর অনার। আসামি মিশা সওদাগরের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত না হয় এই আদালত আসামিকে বেকসুর খালাস দিচ্ছে। আজ আপনার কথার সাথে সাথে অয়ন নামক লোহার জিনজিরটা গা থেকে খুলে ফেললাম। আজ আমি মুক্ত একজন সাধারণ মানুষ। আমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। স্যার, এখন সওদাগর। দাঁড়াও সংগ্রাম, আইনকে তোমার নিজের হাতে তুলে নিতে যেও না, তাহলে তুমিও আইনের হাত থেকে রক্ষা পাবে না। ঠিকই বলেছেন স্যার, কোনো অন্যায়কারী আইনের হাত থেকে রক্ষা পায়নি, পাবেও না। সরকারি পোশাক আর অস্ত্র নিয়া এতদিন বহুত বাহাদুরি করছস,
অহন তোর অস্ত্রও নাই, ক্ষমতাও নাই। অহন ক্ষমতা আমার। আইস তোরে কে বাঁচাইব? তুই আমার মনে যে জ্বালা ধরাইছস, তোর কইরা টুকরা টুকরা কইরা আমার মনের সব জ্বালা মিটাই দিমু। এই রাখো রাখো। সংগ্রাম 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 সংগ্রাম, কথা বলো। এক্ষুনি ওকে হাসপাতালে নিতে হবে। ডাক্তার ডাক্তার ডাক্তার! ওনার কি হয়েছে? ডাক্তার, ও গুরুতর আহত, ওকে বাঁচান। নার্স, ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো। ডাক্তার সাহেব, পেশেন্টের অবস্থা? কোনো ভয় নেই, সংগ্রাম সাহেব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনি ইচ্ছে করলে এখন ভেতরে যেতে পারেন। জি। খবরটা বসকে দিতে হবে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতার কথা কেন বলছো? এটা আমার সৌভাগ্য। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? কি বলছো কাজল? হ্যাঁ সংগ্রাম, প্রথম দেখায় আমি তোমাকে আমার মনের সিংহাসনে আসন করে দিয়েছি। আমি পাগলের মতো তোমার পিছনে ছুটে বেরিয়েছি। তোমার প্রতি আমার ভালোবাসায় কোনো অপূর্ণতা ছিল না, তাই তো মৃত্যুর মুখ থেকে তোমাকে আমি ফিরে পেয়েছি। এরপর আমি আর তোমাকে আমার জীবন থেকে আলাদা হতে দেব না। কাজল। হ্যাঁ সংগ্রাম। বাড়ি যাও। আমি যাব না, আরো কিছুক্ষণ থাকতে দাও। অনেক সময় হয়ে গেছে, তোমার বাবা চিন্তা করবেন। যাও। ওকে, ভালো থেকো। স্যার, থ্যাংক ইউ আগুন। আপনি কোনো চিন্তা করেন না স্যার, আইনের লোক সবসময় আপনার পাশেই আছে। আমার জন্য তুমি কেন জীবনের ঝুঁকি নিলে? প্রয়োজনে আপনার জন্য আমি আমার জীবনও দিতে পারি স্যার। আসি স্যার। খোঁজ লাগাও, কোথায় যায় কি করে বাকি ব্যবস্থা আমি করতেছি। শালা সংগ্রামের বাচ্চা, তুই দেখি আমার কেরা বেড়া করে ফেলাইতেছস। আমি সওদাগর, যা তো ওঝা। কাল নাগের বিষ কেমন হয় আমি ভালো কইরা জানি। যে তোর সুস্থ করছে তারে দিয়াই আমি এমন সাইজ করুম। কাজল। কাজল, কখন এসেছো? এই তো কিছুক্ষণ। হঠাৎ এত রাতে? সংগ্রাম, আমি চিরদিনের মতো তোমার কাছে চলে এসেছি। কেন? কি চাও আমার কাছে? আমি আমার সংগ্রামের সাথী হয়ে বাঁচতে চাই। তুমি ভুল করছো কাজল। আমার বুকে প্রতিশোধের যে আগুন চলছে, সে আগুনে কেন নিজেকে পোড়াতে চাইছো? আমার ভালোবাসার অধিকারে। অবৈধ অস্ত্র হাতে নিয়ে শিকারীর নেকড়ের মতো যে ওই সন্ত্রাসী সওদাগরকে খুন করতে চায়, তার মুখে প্রেম ভালোবাসার কথা মানায় না।
তুমি যে সংগ্রামকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছো, আজ আমি আর সে সংগ্রাম নেই। তাই বলে কি তুমি আমার জীবন নিয়ে ভাববে না? আমার চাওয়া পাওয়ার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আছে, আছে, আর আছে বলেই আমি তোমার জীবন নষ্ট করতে চাই না। রাস্তা আর আমার রাস্তা আজ সম্পূর্ণ বিপরীত দিকে। সংগ্রাম, তুমি চলে যাও কাজল, নতুন করে নতুন ভাবে বাঁচতে শেখো, নয়তো এই চলতে থাকা সংগ্রামের আগুনে তুমি নিজেও পুড়ে যাবে। সংগ্রাম, আমাকে তুমি তাড়িয়ে দিলেও শেষবারের মতো বলে যাচ্ছি, তোমাকে বুকে নিয়ে বাকি জীবন বাঁচবো। দ্বিতীয় কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। এই নাও। বাবা কোথায়? কি হয়েছে? আপামনি, আপামনি, পারুল, পারুল কি হয়েছে তোর? আপামনি বড় সাহেবরা ধইরা লয়ে গেছে। কি বলছিস পারুল? ও আপামনি কইছে পুলিশে জানাইলে ওরা সাহেবরে খুন করে হালাইবো, আপনি না গেলে ওরা সাহেবরে ছাড়বো না। কোথায় নিয়ে গেছে? সওদাগরের গ্যারেজে। সওদাগরের গ্যারেজে? কাজল, ওরা তোকে মেরে ফেলবে কাজল, তুই চলে যা। বাবা, 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 তোমার এই অবস্থা কে করেছে বাবা? আমি। খুব খারাপ লাগতাছে, খুব খারাপ লাগতাছে। আমারও খারাপ লাগছে। যারে আমি খুন করতে চাই তুই তার বাঁচাইছস। কিন্তু আমার বাবাকে ধরে এনেছো কেন? বিনিময়। বিনিময় মানে পাল্টা পাল্টি। যারে তুই নতুন জীবন দিছস আমি ওর লাশ চাই, সংগ্রামের লাশ। না কাজল, আমার জীবন চলে যাক, তবু তুই ওর কথা শুনবি না। হায় হায়, কয় কি নিজের জীবনের মায়া নাই? আমি এই জীবনে প্রথম শুনলাম। ছোট বলুন। বড় সাহেবকে একটু সাইজ করে দাও। ছাড়ো, আমার বাবাকে মেরো না। তোমরা যা বলবে আমি শুনবো। আরে সেই তো রাজি হইলাই, খামাখা লোকটা কষ্ট পাইল। ছোট তুই এত নির্দয় কে রে? ভাই এইটা তো সামান্য ডোজ দিছি, পুরা তো মারি নাই। জাগা, তোমার বাবার ঘাটটা একটু বেশি টেরা, তাই সোজা কইরা দিলাম। তুমি কিছু মনে কইরো না। আমি যাচ্ছি, কিন্তু আমার বাবার যদি কিছু হয়। আরে কিচ্ছু হইব না, কিন্তু একটা কথা মনে রাখো, কোনো বেইমানি করার চেষ্টা করলে তোমার বাবার লাশ কুত্তা দিয়া খাওয়ামু। কথাটা মনে রাখো। ওদের কথা বিশ্বাস করিস না মা, ওরা জাত ক্রিমিনাল। তুই এখান থেকে চলে যাবে, তবে চলে যাবার জন্য না, ফিরে আসার জন্য। শোন কাজল, সময় মাত্র 1 ঘন্টা, এর মধ্যে যদি সংগ্রামে লাশ আনতে না পারিস তাইলে আমার আর কিছু করার থাকবে না। যাও করো, যাও। হ্যালো সংগ্রাম, কাজল বলছি। কি হয়েছে কাজল? সওদাগরের লোক আমার উপর আক্রমণ করেছে। আমাকে বাঁচাও সংগ্রাম, আমাকে বাঁচাও। হোয়াট? তুমি এখন কোথায়? আমাদের বাড়িতে। আমি এক্ষুনি আসছি। কাজল, 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 কাজল।
যতন করে কত না অঙ্গ জুড়ে তোমারই জন্য আছে নাও না গো ধীরে ধীরে জেগে রব যে সারাটি রাত তুমি আমি দুজনে একই খেলাতে মেতে রব কি যে হবে কে জানে তুমি দাও না বাতি নিভিয়ে তুমি দাও না বাতি নিভিয়ে রাখো অন্ধকারে জড়িয়ে তুমি কাছে এসো এসো না আরে তেরি শাহিনা বন্ধু পারি না থাকতে পারি না তুমি এত কাছে প্রাণী প্রাণটা মিশে গেছে আমি তো দিতে পারি বল কি বাকি আছে কারকের আগুন আবার দিও নিভিয়ে কাছে রাখবো সবই লুকিয়ে তুমি দাও না বাতি নিভিয়ে তুমি দাও না বাতি নিভিয়ে রাখো অন্ধকারে জড়িয়ে তুমি কাছে এসো এসো না আরে তেরি শাহিনা বন্ধু পারি না থাকতে পারি না তুমি দাও না বাতি নিভিয়ে রাখো অন্ধকারে জড়িয়ে তুমি পারি না থাকতে কাজল কাজল তুমি কি করলে কাজল এসপি সংগ্রামের লাশ এখন গাড়িতে ছোট শুয়োরের বাচ্চার লাশটা নামায় আন ওই লাশ নামা নামা এই ছোট ঢাকনা খোল কত ভাইজান হারা একেবারে শেষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোর কাছে আমি খুব খুশি হয়েছি আজ তুই প্রমাণ করছস মাইয়ার কাছে প্রেমিকের চাইতে পিতার মূল্য অনেক বেশি আমি তোর চিনতে ভুল করি নাই আমার বাবাকে এবার ছেড়ে দাও আরে দিমু অবশ্যই ছাইরা দিমু কিন্তু এই যে খুশির দিনে তুই আমার দিল ঠান্ডা না কইরা চলে যাবি মানে এই এসপি সংগ্রাম আমার অনেক জ্বালাইছে ওর যন্ত্রণায় জ্বলতে জ্বলতে আমার হৃদয়টা কয়লা হয়ে গেছে তোর রূপ যৌবন দিয়া আমার নিভানো কয়লায় একটু আগুন জ্বালায় দে আয় সবাই সওদাগর তুই কি করে ভাবলি কাজল এই সংগ্রামের বুকে গুলি চালাবে? কাজলকে দিয়ে তুই যে নাটক করেছিলি, তোকে খুন করে সে নাটক আজ আমি শেষ করে দেব। এই মার শালারে!
দি তোর কারণে সংগ্রাম বাইচে গেছে। তুই আমার লগে নাটক করছস। হ এই আমার সামনে কেউ হবি না, কেউ না, কেউ না। এই সংগ্রাম, আইন নিজের হাতে তুলে নিও না। ঝুঁকি নিয়ে তুমি আজ দেশের অনেক বড় উপকার করলে। সওদাগরের মতো একজন দুর্ধর্ষ ক্রিমিনালের মুখোশ তুমি খুলে দিয়েছ। তোমার এই অবদান পুলিশ ডিপার্টমেন্টে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তোমার গায়ে আবার আমি আইনের পোশাক তুলে। আগুন স্যার, চিরজীবন তুমি তোমার দায়িত্ব পালন করতে গিয়ে কখনোই কোনো সুবিচার পাওনি। তোমার শুধু ডিমোশনই হয়েছে। কাজল, জুলি, স্যার আপনার চাকরি চলে স্যার।